হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিথিন স্টোরি আর ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। আজকে রাখি, তাই সবাইকে হ্যাপি রাক্ষাবন্ধন। তো তোমরা কে কী করছো রাখিতে সেটা আমাকে নিশ্চয়ই জানাবে। আমারও রাখি আছে, রাখি কালকে কিনেছি, তোমরা সেটা দেখেওছো, আমি শেয়ার করেছি। আমি অলরেডি দুটো রাখি কালকে দিয়ে এসেছি, বিকজ কালকে তো পড়ানোর সময় ছিল, কিন্তু যাদেরকে আমি পড়াবো তারা যেহেতু ছিল না বাড়িতে, তো তাই জন্য আমি দুটো রাখি তাদেরকে দিয়ে এসেছি। আর এখনও 3জন বাকি আছে, তো তারা আসবে আজকে দুপুরবেলা। তারা যদি ক্যামেরার সামনে আসতে চায় তার নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, যাদেরকে আমি রাখি পরাবো। আর না হলে আমি সম্ভব হলে ফটোজ দিয়ে দেবো। আমি এখন কি করব সেটা তোমাদেরকে দেখাবো, ওয়েট। এই যে এটা দেখছো, এটা যে দেখলে এটা হচ্ছে ফ্লেক্সিড জেল। আমার হঠাৎ আজকে ইচ্ছে হয়েছে মাথায় ফ্লেক্সিড জেল মাখবো, তাই জন্য আমি নিজেই এটা বাড়িতে বানিয়েছি। একটু ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে মাখবো। নিজে তো মাখবো না, মাকে দেবো, মানে মাকে বলবো মা একটু মাখিয়ে দাও, তারপরে মা মাখিয়ে দেবে। আর আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, যেহেতু সবাই আসবে ওরা রাখি পড়তে, তাই জন্য ঘুম থেকে উঠে আজকে এটা বানিয়ে নিয়েছি। যাই হোক, এটা মেখে ভাবছি ছাতুর জল করে আজকে খেয়ে নেবো, তারপরে স্নান করব। স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। ওয়েট, যাক ভালো হয়েছে, যাক একটা জিনিস ভালো হয়েছে। মা বলল ঠিক আছে, আমি যে কাজটা এখন করছি সেরে তোকে মাথায় লাগিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি মনে থাকতে থাকতে ছাতুর জলটা খেয়ে নিই, নাহলে আমি তো ভুলে যাবো, আবার মাথায় থাকবে না যে আমি সকালে কিছু খাইনি। তাই জন্য মা বলতো তুই খেয়ে নিই মনে থাকতে থাকতে। আমার খাওয়ার কথা সহসত মনে থাকে না, যতক্ষণ না বুঝতে পারি যে না মাথা গরম হচ্ছে এই সেই। যাই হোক, তো আজকে আমার বাড়ির চারিদিক দিয়ে অনেক গানের আওয়াজ শুনতে পাবে, প্লিজ কিছু তোমরা মনে করো না, কারণ যেহেতু আজকে রাখি তাই জন্য চারিদিকে গান চলছে শুধু। তো জানি তোমরা গানের আওয়াজ পাচ্ছ, প্লাস কিছু একটু ইগনোর করার চেষ্টা করো। একটা হাই করো, করো না, একটু করো। আরে ঠিক আছে, তুমি একটু হাই করো মা, একটু হাই করো। রাখি পরানো হয়ে গেছে আমার, যেমন বললাম 3জনকে রাখি পরানো বাকি আছে, কিন্তু 2জন এতটাই ব্যস্ত ছিল যে না ছবি তুলতে পেরেছি আমি, না ভিডিও করতে পেরেছি আমি। যদি সম্ভব হয় তাদের সঙ্গে ছবি তোলা তোমাদেরকে আমি নিশ্চয়ই সেটা দেখাবো। আর একজনের সঙ্গে আমি ছবি তুলতে পেরেছি, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর হচ্ছে দেখলাম মার পুজো দেওয়াও হয়ে গেছে, এখন চলো দেখি। এই যে মার পুজো দেওয়াও কমপ্লিট, ও আজকে পূর্ণিমা তো তাই জন্য সিন্নি দিয়েছে। এই যে মা, মা হাই করো একটু, আর একটা হাই করো। সবসময় মাকে দেখাই এই কারণে, কারণ আমার মা একটু ভিডিও করতে ভালোবাসে, তাই জন্য মা যখনই সামনে আসে মাকে বলি ও মা একটু হাই করো, ও মা একটা হাই করো। তো যাই হোক, এখন ভাবছি কি করব, ভাবতে ভাবতে ভাবলাম এটাই যে বরঞ্চ কটা রিলস বানাই, তো সেটারই এখন প্রস্তুতি আমি করছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তো আমি রিলস বানাচ্ছিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট। ওয়েট তোমাদের দেখা, এইটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট। যদি সম্ভব হয় তো একটা জামা পরবো, না হলে আর পরবো না। তাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে মা বিহাইন্ড দ্য সিনে, মানে আমাকে যা বেশিরভাগ সময় যা ছবি তুলে দেয় সবটাই আমার মা তুলে দেয়। আজকেও তাই, মাকে শুধু বলেছি মা তুমি ফোনটা ধরে দাঁড়াও, মাকে কোন অ্যাঙ্গেলে দাঁড় করিয়েছি, কি করব না করব মাকে সব বলে দিতে হয়, মা শুধু ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে। এটার মানে এটাই বোঝায় যে আজ যা আমার সব ছবি দেখো তোমরা, বেশিরভাগ সময় এই মানুষটি ছবিগুলো তুলে দেয়। রিলস বানিয়ে জামা কাপড় ছেড়ে ফেলেছি, এবার খেতে বসবো। আরে আমি তো খেতে বসে গেছিলাম ভুল করে, মা বললো কি রে ভিডিও করলি না আজকে, তাই জন্য আমি ভিডিও করছি। ওয়েট তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরে কি আছে খাবার। ফ্রাইড রাইস, আর এটা কি মা, কুমড়ো ভাজা আর আলুর দম। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, আমিও খাবো, মা বসে গেছে অলরেডি খেতে।
মাকে আমিই বললাম খেতে বসেছো এই কারণে, কারণ মা সকাল থেকে আজকে কিছু খাইনি পুজো দেওয়ার চক্করে, যেহেতু আজ পূর্ণিমার পুজো দিয়েছে তাই জন্য। তাই বললাম তুমি খেয়ে নাও, আমি বসছি। এবার অনেকেই ভাবতে পারে আমি লিপস্টিক টিপস্টিক পরে খেতে বসেছি, না অ্যাকচুয়ালি রিজনটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য এগুলো তোলার সময় পাইনি। মা বললে খেয়ে নিয়ে তারপরে তোল, তো তাই এখন আমি খেয়ে নিয়ে তারপরে তুলবো এগুলো। তো ভিডিও বানানো তোমার অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছিলো, তারপরে আমি বেরিয়েছিলাম, তোমরা যে দেখলে যে আমি তারপরে খেতে বসেছি ভিডিও বানানোর পর। তারপরে আবার একটা ভিডিও বানিয়েছিলাম, মানে রিলস বানিয়েছিলাম। তারপর তখন প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ আবার আমি বেরিয়েছিলাম, মার সঙ্গে বেরিয়েছিলাম। তো যেই প্রবলেমটা চলছিল আমার পার্সোনাল প্রবলেম, সেই প্রবলেমটা আজকে সলভ হয়ে গেছে। আশা করি এবার থেকে আমি রোজ ব্লগ দিতে পারবো। আর হ্যাঁ, আজকেও আমার ব্লগটা অনেকটাই ছোট হয়েছে, চেষ্টা করব কালকের থেকে বড় ব্লগ দেওয়ার। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের পরিস্থিতিটা দেখাই যে ভিডিও বানানোর পর আমার ঘরের কি পরিস্থিতি হয়। ওয়েট, এই যে এইটা হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, এইটা তো দেখলেই তোমরা যে আমার ঘরের পরিস্থিতি এখন কি। এগুলোকে এখন সব গোছাতে হবে, না হলে খেতে হবে। আমি যে আবার ভিডিওতে এরকম ইশারা করে দেখালাম, মা ওর জন্য এখানে দাঁড়িয়েছিল। যাই হোক, তো আজকের মতন এইটুকুই ব্লগ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম, আমি আমার 2টো দাদার সঙ্গে ছবি দেওয়ার চেষ্টা করব। ব্যাড লাক, আমি ছবি তুলতে পারিনি বিকজ তারা আর আসেনি, তাই জন্য আমি আর ছবি দিতে পারিনি। এইটুকুই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা।